আজকের কর্মব্যস্ত জীবনে এক দুদিনে ছুটি পাওয়াটাও যেন একটা কঠিন ব্যাপার হয়ে পড়েছে, তাই না? তবুও উইকেন্ডে শনি রবি মিলিয়ে আর মাত্র একটা দিন যদি বের করতে পারেন, তাহলে 2-3 দিনের একটা ট্যুর প্ল্যান আপনাদের শেয়ার করতে পারি। আমি প্রিয়াঙ্কা, আমার মেঘবালিকা চ্যানেলে আরও একটি নতুন উইকেন্ড ডেস্টিনেশনের সন্ধান নিয়ে আজ এসেছি। রিসেন্টলি আমরা ঘুরে এলাম ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি থেকে, যেখানে আপনারা একই সাথে পাহাড়, জঙ্গল, নদী, ঝর্ণা সমস্ত কিছু প্রাকৃতিক সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। চাইলে 2 রাত এখানে কাটাতে পারেন, অথবা একটা রাত কাটিয়ে পরের দিনই আপনারা আবার কলকাতায় ফিরতে পারেন। মাত্র 10 মিনিটের এই ভিডিওতে আমি শেয়ার করব ঝাড়গ্রামে আপনারা কিভাবে আসবেন, কোথায় থাকবেন, এখানে কি দেখবেন, বেলপাহাড়ি কি করে ঘুরবেন তার সমস্ত ডিটেলস, এবং আলোচনা করব এই টোটাল ট্রিপে আমাদের কত খরচ হলো। তো চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। ঝাড়গ্রাম আসার বেস্ট অপশন হলো ট্রেন। হাওড়া থেকে আপনারা সকালবেলা মানে ভোরবেলা যে কোনো ট্রেন ধরে নিন ঝাড়গ্রাম আসার জন্য। সকালবেলা যে দুটি ট্রেন পাওয়া যায় তার লিস্ট আমি স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা দেখে নিন। এই দুটি ট্রেন ধরে আপনারা ঝাড়গ্রাম আসলে পুরো দিনটা আপনাদের হাতে রয়ে যাবে, তাই জন্য আপনারা ঝাড়গ্রামের লোকাল সাইট সিন ওই দিনেই করে নিতে পারবেন। স্টেশন থেকে টোটো নিয়ে আপনারা চলে আসুন আপনাদের বুক করা হোটেলে। এছাড়া আপনারা যদি বেলপাহাড়িতে থাকতে চান তাহলে স্টেশনে বেরিয়েই আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন। এই সমস্ত প্রাইভেট গাড়িগুলো করেও কিন্তু আপনারা বেলপাহাড়ি পৌঁছতে পারেন ঝাড়গ্রামের লোকাল সাইট সিন করতে করতে। এছাড়া কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে বিভিন্ন সময় আপনারা সরকারি বা বেসরকারি বাস পেয়ে যাবেন ঝাড়গ্রাম আসার জন্য। আমি এখানে সরকারি বাসের কত কি ভাড়া তা এখানে মেনশন করে দিলাম। টোটাল 5 ঘন্টার এই বাস জার্নিতে এই বাস কিন্তু একবার দাঁড়াবে কোলাঘাটে, যেখানে আপনারা ব্রেকফাস্ট করে নিতে পারবেন এবং তার সাথে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে এই সমস্ত কোলাঘাটের হোটেলগুলোতে। ঝাড়গ্রামের সরকারি এবং বেসরকারি বাস দুটোই কিন্তু একই জায়গায় দাঁড়ায়। এখান থেকেও কিন্তু আপনারা টোটো নিয়ে আপনাদের নির্দিষ্ট ঝাড়গ্রাম হোটেলে পৌঁছাতে পারবেন। এছাড়া আরেকটি অপশন হলো নিজেদের প্রাইভেট গাড়িতে বা গাড়ি ভাড়া করে কলকাতা থেকে আপনারা ঝাড়গ্রাম পৌঁছান মাত্র 4 থেকে 5 ঘন্টায়। আমরা কিন্তু নিজেদের গাড়ি নিয়েই গিয়েছিলাম ঝাড়গ্রামে। সড়ক পথে আপনাদের 4টে টোল পড়বে। এই টোল দিয়ে আপনারা 4.5 থেকে 5 ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারবেন ঝাড়গ্রামে। ঝাড়গ্রাম রোড ট্রিপের ডিটেলস ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে, আপনারা যদি চান তো গিয়ে ডিটেলসে দেখে নিতে পারেন। ঝাড়গ্রামে পৌঁছে আমরা উঠেছিলাম ঈশানী গেস্ট হাউসে, যেটা ঝাড়গ্রাম স্টেশনের খুবই কাছে ছিল। আমরা এটিকে অনলাইনে বুক করেছিলাম, আপনারা চাইলে হোটেলে ফোন করেও বুক করতে পারেন। এছাড়াও ঝাড়গ্রাম ঘোরাধরা বলে একটি জায়গা রয়েছে ডিএম বাংলোর কাছে, এখানে আরও 5টি হোটেল আপনারা পেয়ে যাবেন, অত্যন্ত বাজেটের মধ্যে রয়েছে এগুলোতেও আপনারা অনলাইনে বা ফোন করে বুকিং করে তারপরে যেতে পারেন। সিজন অনুযায়ী ভাড়া 1000 থেকে 1500-র মধ্যে ওঠানামা করে। এছাড়াও ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামের সামনে রয়েছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, যেখানকার বুকিং করার ওয়েবসাইট আপনাদের এখানে দিয়ে দিলাম। এখানকার ট্যারিফ শুরু হচ্ছে কিন্তু 3500 টাকা থেকে। শাল শিমুলের জঙ্গলে ঘেরা এই প্রকৃতি পর্যটন কেন্দ্রে কিন্তু খুব ভালোভাবে আপনারা 1 বা 2 দিন আপনাদের ফ্যামিলির সাথে কাটাতে পারবেন। এছাড়াও ঝাড়গ্রাম রাজবাড়ির কাছে রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি ট্যুরিজম কমপ্লেক্স, এর বুকিং ওয়েবসাইট এবং ট্যারিফ আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। এছাড়া লাক্সারি স্টের জন্য রয়েছে ঝাড়গ্রাম রাজবাড়ি হেরিটেজ হোটেল, এখানকার ট্যারিফ এবং বুকিং ওয়েবসাইট আমি স্ক্রিনে মেনশন করে দিলাম। আপনারা চাইলে এই ওয়েবসাইট থেকে বুকিং করতে পারেন। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে ঝাড়গ্রামের লোকাল সাইট সিন করতে আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে। ঝাড়গ্রামে মোট 6 থেকে 7টি লোকাল ঘোরার জায়গা রয়েছে, যেগুলো ঘুরতে আপনাদের টোটো 600 টাকা ভাড়া নেবে। ঝাড়গ্রাম মেন সিটি থেকে 14 থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত চিল্কিগড়, এবং এই চিল্কিগড়েই রয়েছে কনকদুর্গা টেম্পল। এটাই ছিল আমাদের ঝাড়গ্রামের প্রথম সাইট সিন। 500 বছর আগে সামন্ত রাজা গোপীনাথ সিংহ এই মন্দিরটি নির্মাণ করেন। এই মন্দিরের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে বর্ষার জলে পুষ্ট ডুলুং নদী। জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যদি আপনারা আসেন ঝাড়গ্রাম বেড়াতে, তাহলে কিন্তু এই নদীর রূপ অন্যরকমই থাকে। এরপর 10 মিনিট মতো পথ পাড়ি দিয়ে আপনারা চলে আসুন চিল্কিগড় রাজবাড়ি দেখতে। ঝাড়গ্রামের জামবনি ব্লকে অবস্থিত এই চিল্কিগড় রাজবাড়ি 500 বছরের পুরনো ধলভূম রাজাদের অস্তিত্ব বহন করে। এরপর আপনারা দেখে নিন ঝাড়গ্রাম মেইন সিটিতে অবস্থিত ট্রাইবাল ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখানে আপনারা ঝাড়গ্রাম ট্রাইবাল উপজাতিদের দৈনন্দিন ব্যবহৃত জিনিসপত্র এবং বাদ্যযন্ত্র সমস্ত কিছু খুব ভালোভাবে দেখতে পারবেন। এরপর চলে আসুন ঝাড়গ্রামের মেইন আকর্ষণ ঝাড়গ্রাম রাজবাড়ি দেখার উদ্দেশ্যে। যদি রাজবাড়িতে আপনাদের বুকিং থাকে তাহলেই আপনারা ভেতরটা ঘুরে দেখতে পারবেন, না হলে বাইরে থেকেই আপনাদের দেখতে হবে। এরপর দেখে নিতে পারেন 350 বছরের পুরনো সাবিত্রী মন্দির। মল্লদেব রাজবংশের কুলদেবী দুর্গার অপরূপ রূপ সাবিত্রী মাতাকে এখানে পূজা করা হয়।
এখানে কোনো মূর্তি নেই, একটি বিশেষ শিলাখণ্ড বা দেবীর মুখের অংশ বিশেষের পূজা করা হয় এখানে। এছাড়াও আপনারা দেখে নিতে পারেন ঝাড়গ্রামের ফিশ গার্ডেন। অসম্ভব সুন্দর এবং অনেকটা বড় এরিয়া জুড়ে অবস্থিত এই গার্ডেনটি বাচ্চাদের জন্য যেমন সুন্দর তেমন বড়রাও যদি এই গার্ডেনে আসেন তাদেরও খুব ভালো লাগবে। এরপর দেখে নিতে পারেন ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক বা ডিয়ার পার্ক। এখানে আপনারা ডিয়ারের সাথে সাথে বাঘ, ভাল্লুক এবং আরও বিভিন্ন ধরনের পশু দেখতে পাবেন। বাচ্চাদের জন্য কিন্তু এই জায়গাটি খুবই আকর্ষণীয়। পরের দিন বেরিয়ে পড়ুন ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ির উদ্দেশ্যে। আমরা গিয়েছিলাম নিজেদের গাড়ি নিয়েই। আপনারা যারা ট্রেনে আসবেন তারা ঝাড়গ্রাম স্টেশন থেকে গাড়ি পেয়ে যেতে পারেন, অথবা যে হোটেলে রয়েছেন তার মালিকের সাথে কথা বললেও কিন্তু উনি গাড়ির ব্যবস্থা করে দিতে পারবেন। আর যারা বেলপাহাড়িতে আগের দিনই পৌঁছে গেছেন তারা তো লোকাল টোটো নিয়ে অথবা রিজার্ভ গাড়ি বুক করেও আপনারা করতে পারেন লোকাল সাইট সিন। ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি যাওয়ার রাস্তাটা একবার দেখুন, কতটা সুন্দর। দুধারে শাল আর শিমুলের বন আর মাঝখানে পিচের রাস্তা। কি সুন্দর যে লাগছিল আমাদের এই রাস্তা দিয়ে এগিয়ে যেতে, বলার আর ভাষা নেই। বেলপাহাড়িতে কিন্তু থাকার জন্য বেশ কিছু হোমস্টে রয়েছে, যার ডিটেলস আমি স্ক্রিনে এখানে মেনশন করে দিলাম। আপনারা চাইলে এখান থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করেও বুক করে আসতে পারেন। বেশ কিছু পাহাড়ি ঝর্ণা এই বেলপাহাড়িতে রয়েছে, কিন্তু এগুলি সবই বর্ষার জলে পুষ্ট। তাই বর্ষাকালের আশেপাশে যদি আপনারা বেলপাহাড়ি ঘুরতে আসেন তাহলে কিন্তু আমার মতে খুব ভালো একটা ট্যুর প্ল্যান হবে। ঝাড়গ্রাম মেন সিটি থেকে প্রায় 57 কিলোমিটার দূরে অবস্থিত লালজল কেভ। আমরা প্রথমে সেটা দেখার জন্যই চলে গিয়েছিলাম। লালজল পাহাড়ের নিচে একটি দুর্গা মন্দির রয়েছে এবং পাহাড়ের মাথায় রয়েছে আদিম মানুষের দ্বারা তৈরি করা একটি গুহা, যা প্রাগৈতিহাসিক যুগের একটি অন্যতম নিদর্শন। এরপর চলে আসি লালজল কেভ থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত খান্দারানী লেকে। পরিষ্কার টলটলে জলে ভরা এই লেকের উপরে 13টি গ্রামের সেচের কাজের সুবিধার জন্য একটি বাঁধ তৈরি করা হয়। পাথর কেটে থালা, বাটি এবং মূর্তি তৈরি করাই হলো বেলপাহাড়ির মানুষদের জীবনযাত্রা। এর অনতিদূরেই রয়েছে গাদ্রাসিনী পাহাড়। কিছুটা ট্রেক করে যদি আপনারা পাহাড়ের মাথায় উঠতে পারেন তাহলে প্রথমে একটি কৃষ্ণ মন্দির দেখতে পাবেন। এটি হলো পাহাড়ের টপ থেকে ভিউ। উপরে একটি শিব মন্দিরও রয়েছে। পাখির চোখে গাদ্রাসিনী পাহাড়কে দেখতে কিরকম লাগে তা একবার দেখে নিন আপনারা। গাদ্রাসিনী পাহাড়ের নিচেই রয়েছে সত্যানন্দ সন্ন্যাসী আশ্রম, যা যোগীরাজ লাহিড়ী মহাশয় এবং স্বামী যোগানন্দের আদর্শে অনুপ্রাণিত। রামনবমী এবং দুর্গানবমীর সময় কিন্তু এখানে বড় করে যজ্ঞের আয়োজন করা হয়। পুরোটাই গ্রাম্য এরিয়া হওয়ায় এখানে কিন্তু অনেক মাটির বাড়ি দেখা যায় এবং বাড়িগুলোর ওপরে খুব সুন্দরভাবে ওনারা রং দিয়ে বিভিন্ন ধরনের ছবি ফুটিয়ে তোলেন। এরপর আমরা সেখান থেকে 12 কিলোমিটার পথ পাড়ি দিয়ে চলে আসি ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস বা হুদহুদি ওয়াটারফলস দেখার জন্য। পথে যেতে একটি শিব মন্দির রয়েছে এরকম। তারপর এই ফলসটা আমরা দেখেছিলাম। বর্ষাকালে কিন্তু এই ফলসের রূপ অন্যরকমই থাকে, যা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। সেই কারণে চেষ্টা করবেন বেলপাহাড়ি বর্ষার আশেপাশে আসার জন্য। ঢাঙ্গি কুসুম ওয়াটারফলস দেখে আমরা চলে আসি ঢাঙ্গি কুসুম বা হুদহুদি হোমস্টেতে আমাদের ওই দিনের লাঞ্চ করার জন্য। বেলপাহাড়ি যেহেতু একটি ছোট গ্রাম্য জায়গা, তাই এখানে কিন্তু আপনারা প্রপার রেস্টুরেন্ট পাবেন না। আপনাদের যদি লাঞ্চ করতেই হয় এখানে, তাহলে আপনারা যদি বেলপাহাড়িতে থাকেন তাহলে আপনাদের হোমস্টে থেকেই পেয়ে যাবেন, অথবা আপনারা যদি ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়িতে ঘুরতে আসেন তাহলে যে সমস্ত হোমস্টের নাম্বার আমি আপনাদের স্ক্রিনে শেয়ার করেছি সেগুলোর যে কোনো একটিতে ফোন করে আপনারা লাঞ্চের অর্ডার দিয়ে দিতে পারেন। আমরা খেয়েছিলাম এই ঢাঙ্গি কুসুম হোমস্টেতে। এদের খাবার দাবার কিন্তু বেশ ভালো ছিল। খুব সুন্দরভাবে দেখুন শালপাতায় ওনারা খাবার পরিবেশন করেছিলেন। এরপর চলে আসুন ঘাগরা ওয়াটারফলস দেখার জন্য। এটি একটি কালো পাথরের তৈরি গিরিখাত। বর্ষাকালে যখন নদী প্রচণ্ড স্রোতে এই গিরিখাতের ওপর দিয়ে বয়ে যায়, তখন জলের স্রোতে এই পাথরগুলোতে কেমন গর্তের সৃষ্টি হয়েছে দেখুন। গাগরা কথার অর্থ জল ভরা কলসি। বর্ষাকালে যখন এই সমস্ত গর্তগুলোতে জল পুরো ভরা থাকে তখন সেগুলো জল ভরা কলসির মতো দেখতে লাগে বলে এর নাম ঘাগরা জলপ্রপাত। এর ঠিক অনতিদূরেই গড়ে উঠেছে তারাফিনী নদীর ওপরে তারাফিনী ব্যারেজ। বেলপাহাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে অবস্থিত এই তারাফিনী বাঁধটি একটি ছোট, শান্ত এবং সুরম্য বাঁধ, যা মূলত স্থানীয় কৃষিকাজে সেচের জল সরবরাহ এবং বন্যার সময় জলস্তর নিয়ন্ত্রণে সাহায্য করে। বেলপাহাড়ি সাইট সিন শেষ করে আমরা গাড়ি নিয়ে আবার আমাদের ঝাড়গ্রাম হোটেলের দিকে রওনা দিলাম। ওই দিন রাতটা আমরা ঝাড়গ্রামে স্টে করলাম এবং পরের দিন আমরা গাড়ি নিয়ে ভোরবেলা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আপনাদের যাদের সেদিন কলকাতা ফেরার প্ল্যান রয়েছে তারা কিন্তু ঝাড়গ্রাম স্টেশন থেকে 6টা 15 হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস ধরে চলে আসতে পারেন রাত 9টার মধ্যে হাওড়াতে।
কলকাতা থেকে ঝাড়গ্রাম এসে ঝাড়গ্রামটায় আমরা কিভাবে ঘুরলাম, তারপর বেলপাহাড়ি কিভাবে এলাম, কিভাবে কি ঘুরলাম তার ডিটেলস ভিডিও যদি আপনারা দেখতে চান সেগুলো আমার চ্যানেলে অলরেডি রয়েছে, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। আমার 1 রাত 2 দিনের ঝাড়গ্রাম বেলপাহাড়ি ভ্রমণ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন ভিডিওতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার আপকামিং সমস্ত ইনফরমেটিভ ভিডিওগুলো আপনাদের কাছেই সবার আগে পৌঁছে যায়।